যদি 7,000 টাকার আশেপাশে একটা বাংলাদেশি ব্র্যান্ডের স্মার্টফোন খুঁজে থাকেন, যেটাতে থাকবে বড় স্ক্রিন ডিসপ্লে, ভালো ব্যাটারি আর নর্মাল কাজগুলো ঠিকঠাক ভাবে চলবে, তাহলে আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্যই। কথা বলছিলাম JDL Zygress Y11 এই ফোনটি নিয়ে। JDL একটি বাংলাদেশি ব্র্যান্ড। বর্তমানে এই ফোনটা বাংলাদেশে অফিসিয়াল ভাবে পাওয়া যাচ্ছে। এই ফোনটার অফিসিয়াল দাম হচ্ছে 7,140 টাকা। এই প্রাইস রেঞ্জে ফোনটা আসলে কি দিচ্ছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব। সো ভিডিওটা কাটকুট না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার। প্রথমে কথা বলা যাক ফোনটা ডিজাইন ও বিল্ড কোয়ালিটি কেমন। এই ফোনটা হাতে নিলে অনেকটা স্লিম ক্লিন বাজেট ফোন হিসেবে ভালো ফিল দিবে। এই বাজেটের মধ্যে ফোনটার ক্যামেরা মডিউলটাও আমার কাছে ভালোই মনে হয়েছে। বাজেট ফোন হিসেবে বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালোই। এখন কথা বলা যাক ফোনটার ডিসপ্লে সবচেয়ে বড় হাইলাইটেড ফিচার নিয়ে। এই ফোনের সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এর ডিসপ্লে। এর ডিসপ্লে হলো 6.74 ইঞ্চির HD+ ডিসপ্লে এবং এর রেজুলেশন হচ্ছে HD+। এতে আপনি ইউটিউব ভিডিও দেখা, ফেসবুক, অনলাইন ক্লাস, মুভি দেখা সবকিছু আরামদায়ক ভাবে করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ ডিসপ্লেটা HD+ দেওয়া হয়েছে। তবে এই দামে এত বড় ডিসপ্লে সত্যি অবাক করা বিষয়। এখন আসা যাক ফোনটার পারফরমেন্স কেমন। এই ফোনে দেওয়া হয়েছে 3GB RAM প্লাস 64GB স্টোরেজ। এতে আপনি কল, ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব, লাইট ব্রাউজিং এই কাজগুলো সহজেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, এই ফোনটিতে আপনি হেভি গেমিং করতে পারবেন না। তবে এত কম বাজেটের মধ্যে নর্মাল ইউজের জন্য আমার কাছে এই পারফরমেন্সই ঠিকঠাক মনে হয়েছে। স্টোরেজের সুবিধার কথায় আসলে 64GB স্টোরেজ থাকায় এতে অনেক অ্যাপ, ছবি, ভিডিও স্টোরেজ করে রাখতে পারবেন। এত কম বাজেটের মধ্যে 64GB স্টোরেজ মানে আসলে অবাক করার ব্যাপার। ক্যামেরা পারফরমেন্সের কথায় আসলে এখানে আপনি পাবেন ফোনটার ব্যাক ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং এর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। এতে আপনি ডে লাইটে সাধারণ ছবিগুলা তুলতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে নাইট ফটোগ্রাফি বেশি আশা না করাই ভালো। এই বাজেটে আসলে নাইট ফটোগ্রাফিতে আশা না করাই ভালো। আসেন তাহলে এখন একটু জেনে নেই ফোনটার ব্যাটারি কেমন। এই ফোনের আরেকটা বড় সড়ো শক্তিশালী পয়েন্ট হচ্ছে এর ব্যাটারি। এতে দেওয়া হয়েছে 5000 mAh এর ব্যাটারি। এর মানে হচ্ছে একবার চার্জ দিলে আপনি অনায়াসে একদিন চালাতে পারবেন, কোনো টেনশন করতে হবে না চার্জের জন্য। আমার কাছে মনে হয় কি জানেন, এই ফোনটা আসলে স্টুডেন্ট বা বয়স্ক ইউজারদের জন্য ব্যাটারি পারফরমেন্স অনেক গুরুত্বপূর্ণ করেছে। JDL ভালোই কাজ করেছে। নেটওয়ার্ক ও ডেইলি ইউজের জন্য এই ফোনটা আসলে কেমন চলবে, এখানে আসলে দেওয়া হয়েছে 4G সাপোর্ট, ডুয়াল সিম সাপোর্ট। কল কোয়ালিটি বা নেটওয়ার্ক সিগন্যাল নর্মাল ব্যবহারে ঠিকঠাক কাজ করবে আর কি। এখন একটু কথা বলি ফোনটার দাম ও মার্কেট ডিটেইল নিয়ে। আবারও বলি, এই ফোনটার বাংলাদেশে বর্তমানে অফিসিয়ালি দাম হচ্ছে 7,140 টাকা। এটা হচ্ছে এখনকার মার্কেট প্রাইস। অফলাইন বা অনলাইন শপে কিছুটা দাম উঠানামা হতে পারে, কিন্তু 7,000 টাকার আশেপাশে এই ফোনটা এখন বর্তমানে পাওয়া যাচ্ছে। আমার কাছে মনে হয় 7,000 টাকার বাজেটের বড় স্ক্রিন বা বড় ব্যাটারি পাওয়া একটু চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু JDL কোম্পানি এটা অফার করেছে। সো এখন একটু কথা বলা যাক ফোনটার ভালো মন্দ দিকগুলো নিয়ে। ফোনটার ভালো দিকগুলো যেমন 6.74 ইঞ্চির বড় ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি, 64GB স্টোরেজ, বাংলাদেশি ব্র্যান্ড এই ফোনটি, বাজেট ফ্রেন্ডলি দাম। এগুলো হচ্ছে যেমন ফোনটার ভালো দিক, তেমনি কয়েকটি মন্দ দিক, যেমন HD+ ডিসপ্লে, ফুল HD না। হেডি গেমের জন্য কিন্তু এই ফোনটা না, ক্যামেরা খুব বেশি পাওয়ারফুল হবে না। এইগুলোই হচ্ছে ফোনটার মন্দ দিক। সো এখন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত হবে বা কাদের জন্য উচিত না। আমার কাছে মনে হয় যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই ফোনটা ভালো চয়েস হতে পারে, এবং যারা কম দামে বড় স্ক্রিন প্লাস বড় ব্যাটারি চাই তাদের জন্য এই ফোনটা ভালো চয়েস হতে পারে, এবং আমাদের বাড়িতে বাবা মা, বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য এই ফোনটা সেরা চয়েস হতে পারে। আর যারা গেমার লাভার রয়েছেন এবং ফোনে ভিডিও এডিট করেন তাদের জন্য এই ফোনটা না, তারা অন্য একটা ফ্ল্যাগশিপ ফোন চয়েস করতে পারেন, ভালো দামে একটা ভালো ফোন নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের মূল ভিডিওটি কেমন লাগলো আর ফোনটা আপনাদের কাছে পছন্দ হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত রেখে যেতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত এরকম নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।